নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবার ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন জানো তো ঘড়িতে অনেক বেজে গেছে, মানে অনেকটা লেট করে আমি ব্লগটা শুরু করলাম। দেখো এখন বাজে প্রায় 1:30। আসল কথা, আগের দিনের ব্লগটা এডিট করে তারপরে ভিডিওটা পোস্ট করতে আমার একটু সময় লাগলো, তারপরে ভিডিওটা স্টার্ট করেছি। এখন বাজে 1:30, আর 1:30 থেকে ভাবলাম ব্লগটা শুরু করছি, কেননা সকাল থেকে আগের দিনের ব্লগটা ভয়েস দিতে হয়েছে, তারপরে ব্লগের এডিটিং করা সব কিছুই ছিল, তাই আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা শ্যুট করার জন্য। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমিও বেশ ভালো আছি, শরীর খুব একটা ভালো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তারপরে তারপরে বেশ পেটে অনেক দিন ধরে একটু ব্যথা ব্যথা হচ্ছে, ডক্টর দেখিয়েছি, সবাই বলছে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। এই জন্যই অনেকটা দিন ভুগছিলাম বলে ব্লগটা একদম কন্টিনিউ করতে পারিনি, তাই তোমাদের সামনে অনেক দিন পর আবার ব্লগ কন্টিনিউ করতে আসলাম। কালকে একটা ব্লগ পোস্ট করেছি, এখন আমি আপাতত ডেলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। কতটা কি করতে পারবো জানি না, কিন্তু ইচ্ছা আছে প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা। চলো দেখতে থাকো আর সাথে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। আমাদের বাড়ির পুজোর পর থেকে না মায়ের শরীরটা বেশ খারাপ, সেই জন্য রান্নার দায়িত্ব পুরোটাই এখন পড়েছে আমার ঘাড়ে। দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে দিয়েছি প্রেসারে পেঁপে সেদ্ধ, কারণ ডাক্তার বলেছে প্রত্যেক দিন মাকে পেঁপে সেদ্ধ দিতে। আর এদিকে করব মূলো দিয়ে ডাল, আর এদিকে কাঁকরোল আলু ভাজা, আর তার সাথে রয়েছে গাটি সেদ্ধ। আর গাটি সেদ্ধটা না জানো তো, সেদ্ধ করে বেশ একটু শুকনো লঙ্কা তেল গরম করে মাখলে না খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা এরকমভাবে খেয়ে দেখো গাটি সেদ্ধ, আমাদের তো বেশ ভালোই লাগে, কার কেমন লাগে বাবা জানি না। আর এখন মোটামুটি কাটাকুটি সব তো হয়ে গেছে, আর রান্না করতে দেখবে বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে ভাত করে উপরও দিয়ে দিয়েছি। আর কদিন ধরে এত খাটাখাটনি গেছে যে তোমাদের কি বলবো, মানে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছে। মানে চোখে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো একটা বাড়িতে পুজো হলে যেরকম অবস্থা হয়। আর এদিকে ছেলেকে লেবু দেবো বলে লেবুটাও বার করে রেখেছি। আসল কথা ফ্রিজে ছিল তো, আর ফ্রিজে ঠান্ডা জিনিস না, হট করে দিলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় বেশি, আর সেই জন্য ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। ঠান্ডাটা কমলে তারপরে গিয়ে রস করে দেবো। আর এদিকে পেঁপে সেদ্ধটা হয়ে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে পেঁপেটা আরেকটু সেদ্ধ হবে। তাই জন্য কি করলাম, আবার ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। মানে একই কাজ না দুবার ধরে করতে হচ্ছে, কাজের না সেরকমভাবে জুতি পাচ্ছি না যে কাজটা তাড়াতাড়ি করলে আমার এইভাবে শেষ হবে। আবার জ্বালিয়ে দিতে হলো গ্যাসটাকে। তো চলো এখন টুকটুক করে মোটামুটি রান্নাটা সারি। বলে না জানো তো, যেদিনকে কাজ বেশি থাকে সেদিনকে কাজ যেন ঘাড়ে আরও বেশি এসে পড়ে। মানে তুমি মনে করবে যে আজকে এই কাজটা তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি করে এই কমপ্লিট করে মোটামুটি অন্য একটা কাজ করতে পারবো, কিন্তু দেখবে ওই কাজটা থেকে তুমি ওই দিন তাড়াতাড়ি বেরোতেই পারবে না। মানে আমার আজকে যেরকম পরিণতি হয়েছে সেটা তোমাদের বলছি আস্তে আস্তে। কেন, এখন কড়াইয়ে তেল দিয়েছি, জানো তো বন্ধুরা, দেখছি তেলটা আর গরম হচ্ছে না, কি ব্যাপার হলো বুঝতেও পারছি না। আবার কড়াইয়ে তেলটা, গ্যাস তো জ্বালিয়েই দিয়েছি, তেল আর গরম হচ্ছে না করে আমি না নিচের দিকে আর তাকাইনি। মানে নিচের দিকে তাকাইনি, এদিকে আমি কড়াইয়ে তেল দিচ্ছি, এদিকে সবজিটা মানে ভাজার যে সবজিটা সব দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি তেল আর গরম হচ্ছে না। তারপরে গিয়ে দেখি মানে গ্যাসই আমার শেষ হয়ে গেছে, গ্যাস পুরোটাই বন্ধ রয়েছে। এই জন্য কড়াইও তাচ্ছে না, আর এদিকে আমার ভাজাটাও দেখছি আর ফুটছে না। মানে যখন এই কড়াইয়ে সবজিগুলো দিয়ে যখন দেখছি যে আমার মানে সবজিগুলো আবার আমাকে গ্যাস চেঞ্জ করে আবার করতে লাগবে, মানে কি ভীষণ কান্না পেয়েছে, তোমাদেরকে আর কি বলবো। তো এখন এগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কিন্তু কড়াইয়ে দেওয়ার সময় যেটা ছ্যাঁক ছ্যাঁক শব্দ হয় সেইটা আর হচ্ছে না। তখনই আমার মনে হলো যে আমি কড়াইয়ে সব কিছুই দিয়েছি, কিন্তু গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। আর গ্যাসটা জানো তো বন্ধুরা কালকেই লাগিয়েছিলাম, যেহেতু বাড়িতে পুজোর জন্য দুখানা সিলিন্ডার লেগেছে। এবার আমরা ভেবেছি হয়তো দুখানা সিলিন্ডারই হয়তো শেষ হয়নি, মানে একটা শেষ হয়েছে আর একটায় হয়তো বেশ কিছুটা গ্যাস রয়েছে, যেটা প্রত্যেক বছর হয়। আর একটায় হাফ গ্যাস রয়েছে, ওটা হয়তো 2-4 দিন আরও চলবে, তারপরে গিয়ে নতুন গ্যাস লাগাবো। কিন্তু কালকে সব কিছু পরিষ্কার করে আবার এই
গ্যাস নিয়ে দেখছি যদি আজকে শেষ হয়ে যায়, মানে কী যে বিরক্তিকর। আমাদের যেখানে সিলিন্ডারটা রাখা হয় সেই সিলিন্ডার রাখার জায়গায় সামনেটা না অজস্র জিনিস থাকে, মানে ছোটো ছোটো টিফিন বক্স থেকে শুরু করে আদার্স কিছু, ধরো অনেকগুলো বাসন মাজার সাবান আনা হলো, স্কচ ব্রাইট আনা হলো, সব কিছু এক্সট্রা ওখানে রাখা থাকে। ওগুলো সব টেনে টুনে বার করে তারপরে গিয়ে আবার সব কিছু করতে হয়েছে। দেখো এখন এই হচ্ছে বিপদ নিয়ে এখন আমাকে 1 ঘন্টা আরও এক্সট্রা কাজ করতে হবে। মানে ভেবেছিলাম তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে রেস্ট নিতে পারবো স্নান সেরে। ও বাবা, মানে বলে না ভগবানও আর সইল না আমার এই কথাটা। তো এখন যাচ্ছি হচ্ছে বড়মশাইকে বলতে যে গ্যাসটা লাগিয়ে দেওয়ার কথা। কিছু করার নেই, এখন ও ছাড়া আমার কোনো উপায়ও হবে না, কারণ অত বড় সিলিন্ডার একা আমার টেনে লাগানো সম্ভব না। তো ও গ্যাসটা লাগিয়ে দিয়েছে, এখন গ্যাসটা জ্বলছে। আর এই সুযোগে আমি এখন ভাজাটা আবার বসিয়ে দিয়েছি, মানে করতে যতটা সময় লাগে। এবার তাড়াতাড়ি করে মোটামুটি 20 মিনিটের মধ্যে 25 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। দুদিকে দুটো বসাবো আর রান্না তাতেই কমপ্লিট। এই যে তোমাদের বলছিলাম না কত তলায় জিনিস রয়েছে, এইগুলো সব হচ্ছে এইখানে থাকে। সিলিন্ডারটা বার করার পর আবার এখানটা পুছে টুছে আবার ওই জিনিসগুলো সব ঢোকাতে হয়। চলো আবার এই কাজগুলো সামলাই, আর এদিকে ভাজাটাও আস্তে আস্তে হতে থাক, আর আমার ওদিকে বাকি কাজগুলো সব আস্তে আস্তে হতে থাক। আর মোটামুটি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়ে রান্না করলে না সময়টা অনেকটা একটু কম লাগে। এদিকে পেঁপে সেদ্ধটাও হয়ে গেছে, দেখো পেঁপে সেদ্ধটা নামিয়ে দিয়ে আমি মূলোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মূলোটা সেদ্ধ থাকলে ডালটা সাঁতলাতে বেশিক্ষণ লাগবে না। আর ওদিকে হচ্ছে আমার ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, ওটা এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি এদিকে সব কাজগুলো সারবো। আর ভাতটা উপর দেওয়া ছিল, এখন ভাতের হাঁড়িটাও তুলে নেব। আর একটু একটু করে কাজ সারলে মোটামুটি, তাও জানো তো আমার আজকে স্নান করতে করতে প্রায় 4টে বেজে গেছে। কাঁচা কিছু ছিল কাচিনি, ভেবেছি যে আজকে আর কাচবো না, কালকে রবিবার আছে, কালকে একবারে সব কাচা ধোয়া করে সব কিছু কমপ্লিট করব। সেই জন্য এই দিকের কাজগুলো সেরে তারপরে গিয়ে স্নান করব। আর স্নান করলে মোটামুটি অর্ধেক কাজ হচ্ছে হয়ে যায়, মানে যদি তাড়াতাড়ি স্নানটা হয়ে যায় তো। কিন্তু স্নানটা তো আজকে তাড়াতাড়ি সারতেই পারছি না। তো আমার ডালটাও দেখো মোটামুটি আমি দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে জানো তো মূলো দিয়ে ডাল সবাই কিন্তু ভালোবাসে, মানে আমার ছেলে থেকে শুরু করে আমার হাজব্যান্ড সবাই মূলো দিয়ে ডালটা বেশি পছন্দ করে। আর এদিকে কচু ভাতেটার মধ্যে দেখো ওগুলো সব মাখার জন্য রেখেও দিয়েছি, লঙ্কার তেল গরম করে। আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে। মোটামুটি আজকে শনিবারের মেনু হচ্ছে এখানেই কমপ্লিট। চলো বন্ধুরা, এখন হচ্ছে আমি পুরোপুরি ফ্রি। এখন হচ্ছে ঘরের টুকটাক কিছু কাজ সেরে আবার তোমাদের সামনে কিছুক্ষণ পর ক্যামেরাতে আসবো। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে বড় পিসির বাড়িতে। আর বড় পিসির বাড়িতে গিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সাথে থেকো। আসল কথা যাওয়ার একদম মানে ইচ্ছা ছিল, বলবো না ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই ছিল না। তা হট করে ঠিক হলো যে যাব। মাথাটায় চুলটা আসলা যাবো। তা বর্মশাইকে বললাম চলো, পিসি যখন নেমন্তন্ন করেছে, আজকে যেহেতু পিসির বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, সেই জন্য একবার গিয়ে দেখা করে আসি আর ঠাকুরের দর্শনও করে আসি, সেই জন্য যাচ্ছি। অ্যাটলিস্ট এখন বাজে হচ্ছে প্রায় 9:30, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে যাব। চলো দেখতে থাকো আর সাথে থেকো ব্লগটার। আর ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আস্তে আস্তে এবার একটু একটু করে ব্লগটা শেষ করতে থাকবো। ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে, চলো। পিসি বাড়ি যাচ্ছি বলে কথা, তা খালি হাতে যাব, সেই জন্য মিষ্টিও সাথে নিয়ে যাচ্ছি। তো অনেক দিন পর জানো তো বর্মশাইয়ের সাথে বেরোলাম, অনেকটা দিন পর। ও নিজের কাজে এতটাই এখন ব্যস্ত থাকে যে আমাকে নিয়ে একটু ঘোরারও সময় পায় না। আর বেচারা কিছু করার নেই, কাজটা তো আগে করতে হবে, তারপরে সব কিছু। তো কথা বলতে বলতে দেখো রাস্তাতে চলেও এসেছি, এখন একদম সামনাসামনি। চলো এখন তোমাদের সামনে শেয়ার করব। আর এই পিসির বাড়ি উল্টো দিকে যে মাঠটা দেখলে না, এখানে জানো তো বড় জগদ্ধাত্রী
জগদ্ধাত্রী পুজো হয়। যদি পারি তো আমি এই বছর জগদ্ধাত্রী পুজোতে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি এখন চলে এসেছি পিসি বাড়িতে। দেখো পিসি আমাকে দেখেই একদম দাঁড়িয়ে পড়েছে হয়ে। মানে আমি এতটাই লেটে এসেছি প্রায় 10টার সময়, যে বড় পিসি আশাই করতে পারিনি আমি যে আসতে পারবো। তো এসছি ভগবানের নাম করে। চলো আজ এইবার থেকে পিসি বাড়িতে এই পুজোতে আসার চেষ্টা করব আমি। জানো তো প্রত্যেক বছরই ভাবি যাবো কিন্তু কোনো বছরই হয় না। চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। তো পুজো হয়ে গেছে পিসির বাড়ি 7টার সময়। এখন হচ্ছে আমরা এসে প্রসাদ খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তো পিসির বাড়িতে মেনুতে হয়েছিল প্রসাদের হচ্ছে মালপো, তারপরে লুচি, খিচুড়ি, সিন্নি। তো আমি ভোগের খিচুড়ি অল্প অল্প খেয়েছি, আর বাকি অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো বেশি আর খিচুড়িটা খাইনি। তো এখন হচ্ছে ভোগের খিচুড়ি খেয়েছিলাম, খেয়ে তারপরে আর খিচুড়ি খেতে ইচ্ছা করলো না, তাই জন্য পিসির বাড়িতে ভাত খেয়েছি। ভাত টাত খেয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।